আসসালামু আলাইকুম স্যার। লাশটি পোস্টমর্টমে নিতে হবে। নিয়ে যান। না। পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে সুভার বাবা তাদের বাধা দেয়। স্যার, এটা আমাদের ডিউটি। আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত। সে সবসময় বলতো কখনো সে মারা গেলে এসব যেন না হয়। প্লিজ আপনারা চলে যান। সুভা চলে যেতে বলো ওদের। সুভা তামিমের দিকে তাকায়। ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টেম হবে না। তামিম ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে সুভার মাকেও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই সুভাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম সুভার পাশেই ছিল। সুভা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটা টু শব্দ বের হয় না সুভার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করে সুভাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে সুভা। রাত 1:30। সুভার মায়ের জানাজা শেষে সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকারও সরকার বাড়িতে চলে যায় সুভার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিম আর সুভার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতে সুভার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ে। তামিম সোজা সুভার রুমে চলে যায়। আয়েশা বেগমও উপস্থিত ছিল। তামিম আসাতে আয়েশা বেগম বাইরে চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চপাণ্ডব বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা সরকার চলে যাওয়ার পর তামিম সুভার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে দাঁড়াতে সুভা বসা থেকে উঠে দাঁড়ায়। সুভা। ঠাস করে তামিমের গাল বরাবর একটা থাপ্পড় লাগিয়ে দেয় সুভা। খুনি, আমার মায়ের খুনি। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমকে মারতে থাকে। তামিমও আটকায় না সুভাকে। আপনার জন্য আমি আমার মাকে হারিয়েছি তামিম। সুভা খাটে বসে খুব শক্ত করে হাত ভর দিয়ে কাঁদতে থাকে। তামিম সুভার পায়ের নিচে বসে। সুভার পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখেছিলাম, নাম ছিল অ্যানিমেল। হালাই পরকিয়া কইরা বউয়ের পা ধরে মাপ চায়। ওর 100টা খুন ওর বউ মাপ করে, কিন্তু পরকিয়া না। আমি তো পরীক্ষা করে নি সুভা, তোকে 2টা মাত্র গুলি করেছি, এটা জন্য কি মাপ করবি না? সুভা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায়। সেখানে তো নিজের বউয়ের মাকে মেরে ফেলিনি। আমি মারি নাই তোর মাকে সুভা। আমাকে গুলি খেতে দেখেই তো মা হার্ট অ্যাটাক করলো। তুই যদি সিরিয়ালের নায়িকাদের মতো চুপচাপ না থাকে বলে দিতি বিয়ে হয় নাই, তাহলে আর এত কিছু হতো না সুভা। সুভা উঠে তামিমের মুখ বরাবর দাঁড়ায়। একজন থ্রেড দিয়ে বিয়েতে রাজি করাবেন, আরেকজন থ্রেড দিয়ে বিয়ের সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মি করবেন, আর আমাকেই বলছেন মুখ খুলতে। আপনারা কি মানুষ? জানোয়ারের থেকেও খারাপ আপনারা। সুভা 2 হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে। এর আগে আমি পাগল হয়ে যাই। আপনি প্লিজ যান, চলে যান আপনি এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলে যেতে থাকে। পরক্ষণে আবার সুভার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয়। তোকে ছুইয়া কসম কাটলাম সুভা, তোর গায়ে আর একটা ফুলের টোকাও দিব না, কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দিব না। তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে সুভাদের বাড়ি থেকে। বের হতেই সুভার বাবার সম্মুখীন হয়। পরক্ষণেই তার নজর পড়ে সুভার বাবার শার্টের কলারে। আপনার শার্টে রক্তের দাগ কিসের? সুভার মায়ের জ্ঞান ফেরার পর চিৎকার দেয়। তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়। আর বাকি কথা শেষ করবার আগে সুভার বাবা আবারও কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে সুভা নিজের ঘর থেকে বের হয়ে আসে। আপনি এখনো যাননি? সুভার কথায় পিছনে ফিরে তাকায় তামিম। যাইতেছি, যেতিস না। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার বাবার কাছে আসে। 2 বাপ বেটি কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে সুভা। সুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা সৌরভ কোথাও? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে পড়ে যায়, হসপিটালে ভর্তি, কোমায় চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুভা যেন পাথর হয়ে যায়। একদিকে তার ভাই, আরেকদিকে তার মা। একই দিনে যে পুরো পরিবারটাই শেষ হয়ে গেল সুভাদের। তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডবরা আগে থেকে অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার গালে হাত কেন? বউয়ের হাতে সর খেয়ে আসছিস? তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢোক গিলে। যে তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, সেই তামিম সরকার শেষমেশ একটি একরত্তি মেয়ের হাতে চর খেল। সাকিব, এখন উড়াই দিতেছে ভাই। কি উড়াবি? কেন, ভাবি সাহেবের বাড়ি। শালার ভাইরা আমার সব সময় উড়ানোর জন্য লাফাস কেন? আপনারে মারছে ভাই, তাই ভাবছিলাম। ভালো ভাবছো তুমি আমার বউয়ের হাতে মার খাওয়া লোক শহীদ হয়? পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। বিয়েতে উপস্থিত সকলের ডিটেলস আমার চাই। কোন সুধীর ভাই আমার বউরে ঠেট দিয়েছে, আমি তারে খাইব। পরের দিন বাবা আমিও সাথে যাই। না মা, তুই অনেক অসুস্থ, তুই বাড়িতে থাক, আমি সৌরভকে দেখতে যাচ্ছি। অনেক জোরাজুরি করেও কোনো লাভ হয় না। সুভার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না। সুভার বাবা বের হবে ঠিক এমন সময় দরজার বেল বেজে উঠে। সুভার বাবা দরজা খুলে দেয়। তারপর সুভার বাবার সাথে 4 জন মানুষ ভেতরে আসে। তাদের ভেতরে আসতে দেখে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো
সালমান হকের বড় ছেলে সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সোজা কথায় আসি শোভা, তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে? তোমাকে নিয়ে চলে যাওয়ার পর যখন আন্টির জ্ঞান ফিরে, তখন আমি ছিলাম সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমের থেকে বাঁচাই। সুভা একধানে তার কথাগুলো শুনতে থাকে। দেখো শুভা, আমি জানি তোমার উপরে কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষ ইচ্ছে পূর্ণ করবে না? কাল আমার মা মারা গেছে, আর আজকে আপনি? না করিস না সুভা। বাবার কথায় আকাশ থেকে পড়ে সুভা। এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল, ভাই কোমাতে, এখন সুভা কিভাবে বিয়ে করবে? তোর মায়ের শেষ ইচ্ছা রাখবি না সুভা? চারিপাশ থেকে বেশ প্রেশার পড়ে সুভার উপরে। এক পর্যায়ে হ্যাঁ বলেই দেয়। তারপর নিজের রুমে চলে যায় সে। সুভা রুমে যাওয়ার পর নিচে মোট 5 জন উপস্থিত ছিল। তামিমের চয়েস আছে বলতে হবে। মেয়ে আপনার জলজান্ত পরি। আমার না, আমার ভাইয়ের। ও হ্যাঁ, যেই ভাইকে টপকিয়ে এইবারের লোভে সুভার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলেন, হারামি আছেন আমাদের মতো। সুভা উপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে। এখনো মায়ের 40 হলো না, তার আগে মেয়ের আবার বিয়ে। এক বিয়ের জন্য মা মরল, আরেক বিয়ের জন্য যে আরো কতজনকে মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছের কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় সুভা। যদি কোনো বাবা মা মৃত্যুর আগে তার সন্তানদের জ্বলন্ত আগুনে নিজের হাতে পোড়াতে বলে, সন্তানরা সেটাই করবে। বাবা মায়ের থেকে দুনিয়াতে আপন যেমন কেউ হয় না, তেমনি তাদের এক একটি ইচ্ছে পালন করাও ফরজ হয়ে যায়। কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা। কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, না হলে কি হবে বুঝতে পারছেন তো? চিন্তা করবেন না আব্বা, এমপি নির্বাচনে আমি জয়লাভ করব, আর মন্ত্রী নির্বাচনে আপনি। পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবাজান। কিছু তো একটা হতে যাচ্ছে, হঠাৎ করে বিরোধী দল এত চুপচাপ হয়ে গেল। তা তো হয়েছে আব্বা। মানে? আপনার কি মনে হয় সুভার আকাশের সাথে বিয়ে হওয়া, বিয়ে না হয়ে সুভার মুখ বন্ধ রাখা, ওর মায়ের অকাল মৃত্যুর এসব কি এমনি এমনি হয়? তামিমের কথা শুনে তানভীর সরকার এবার একটু নড়ে চড়ে বসে। আসলেই তো একদিনের ব্যবধানে এত কিছু হয়ে গেল কিভাবে? সুভার বিয়ে হয়নি? না আব্বা। তুমি কখন জানলে এটা? ওর মায়ের জানাজা শেষে আব্বা যান। তামিম উঠে দাঁড়ায়, নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখায়। একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হইলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট অনেক লজ্জা লাগলো শুনে। সুভা আমাকে আপনার বউ হিসেবে দেখতে চাই, মরার আগ অবধি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতেছে। আপনি আব্বা মানুষ, ছেলের প্রেমকে নিয়ে বলেছেন, আসলে লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করে হেসে ফেলে। তানভীর সরকারের হাসি দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আপনার আম্মা আর আমার বিয়ে কিভাবে হয়েছিল? 3 কবুল বলে। হ্যাঁ, কিন্তু জোর করে। আপনার আম্মা আমাকে ঘাসও ঢালতো না আগে, তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিলের অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। আব্বা আমি উঠতেছি, আমার আসলে এখন লজ্জা লাগছে। ওকে। তামিম উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায়। বাবাজান, তানভীর সরকারের ডাকে তামিম থমকে দাঁড়ায়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথেই ঘর করছি, তার হাত ছাড়িনি। আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পিছনে না ফিরে দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের, কিন্তু এটা সত্যি যে তানভীর সরকার আর আয়েশা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকেই দেখে আসছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়েশা সরকারের সাথে মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়েন রাত বিরাতে। এখনো মনে হয় তানভীর আয়েশা যুবক যুবতী, তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনো। তামিমকে জানালে আমাদের আঞ্জুমানে মুফাসসালের টিকিট ধরিয়ে দেবে। কিন্তু ওকে জানাতেই হবে। আপনার মাথায় আসলে কি চলছে সালাউদ্দিন ভাই? খেলা, ভয়ঙ্কর খেলা। কামাল হোসেন, মইনুল উদ্দিন, সুভার বাবা এবং উপস্থিত 3 জনই একজন আরেকজনের দিকে তাকায়। ওর চাপাতে নিচে কাটা পড়বো আমরা সবাই। তা আগেই নিউজ বের হবে, সঠিক সময়ে নমিনেশন পত্র জমা না দেওয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়ল তামিম সরকার। মানে? আকাশকে দিয়ে সুভার বিয়ে ঠিক করার কারণ ছিল তামিমকে মেন্টালি ডিস্ট্র্যাক্ট করা, কিন্তু হলো না। শালা তার আগেই উপস্থিত হলো, কিন্তু কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন, তাই বিয়েটা কালকেই হবে। তামিম বিয়ে ভাঙাতে আসবে, আর ওদিকে আজমল শেখ নমিনেশন পত্র জমা দিবে। ব্যাস,
জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকত হোসেনকে কেউ আটকাতে পারবে না। না থাকবে তামিম, আর না থাকবে তার ভয়। তার আগেই সবাইকে হাত করে নিব। মাঝখান থেকে শুধু বুড়িটে গেলে তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি। আর একবার সুভার সাথে আমার সব হয়ে গেলে তামিম নিজেই নিজেকে শেষ করে দিবে। আরশীনগরে রাজত্ব পাবো আমি, গত 15 বছরের হিসাব চুকিয়ে ছাড়ব। তাহলে কালকেই সব করা যাক। শুরু করেন। মাঝখান দিয়ে বলির ফাটা হলো এই মা মেয়ে। কিন্তু সৌরভের যদি জ্ঞান ফেরে, সুভাকে যদি সত্যিটা বলে দেয়, তার আগেই ওর খেল খতম করে দিন। নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে কি এটাও আপনার রক্ত না? মিয়া, আপনার তো পেটে পেটে শয়তানি। সুভা, সৌরভ আমার বড় ভাই, সাহেবের ছেলের মেয়ে। সুভার 3 বছর আর সৌরভের 6 বছর বয়সে ওদের বাবা মা মারা যায়। মারা যায় নাকি? মারতে হয়েছিল। এই বাড়ি সুভার বাবার ইনকাম করা টাকা সবই আমার হবে। তামিম সুভার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরে কাটিয়ে দিতাম। কিন্তু যেখানে ও সুভার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করেছিল, কোনো না কোনো দিন আমার অপরাধও বের হতো। বহুত হারামি আছেন আপনি। পরের দিন মায়ের মৃত্যুর এখনো 40 দিনও হলো না আব্বু, তার আগে বিয়ে। কিছু মানুষ মরার পর অনেক আশায় থাকে তাদের স্বপ্ন কিভাবে পূর্ণ হবে। আমরা যদি করি তাহলে আমাদের আত্মার শান্তি পায়। তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়ম এটাই মা, কেউ কারোর জন্য থেমে থাকে না। তুই রেডি হয়নি। সুভার বাবা চলে যায় তাকে রেডি হতে বলে। সুভাও চুপচাপ বসে থাকে। বিউটিশিয়ানদের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনার স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। তামিমের কথা তো ভুলেই গিয়েছিলাম। কিছু না। মায়ের মৃত্যুর শোকে সুভা একটা ভুলেই গিয়েছিল যে তামিম নামের কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি ভয় সুভা পেয়ে যায়। কবুল না বলাতে গুলি খেয়েছিল 2টো, বলাতে যে কয়টা খেতে হবে। সুভাও মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বেঁচে থাকা জীবন তারও ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো। বিয়ে বিয়ে খেলাতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আয়োজন বা তেমন কোনো কিছুই করা হয়নি, যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোনো আনন্দ বা রঙের ছোঁয়া নেই এখানে, কেবল একটা বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজীসহ 18 জন আসে সুভাদের বাড়িতে। সুভাকেও নিচে নামানো হয়। সবেমাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে। ঠিক তখনই খুব জোরে জোরে গান বেজে ওঠে, আজই আমার গার্লফ্রেন্ডের বিয়া। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়, কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন আর না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটা জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুভাদের বাড়িতে ঢুকে পড়ে আর চারিপাশে দাঁড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরই জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমনটা কার রেসিং প্রতিযোগিতায় হয়। তার মধ্যে দ্রুত পায়ের শব্দ স্পষ্ট হয়। সকলে দরজার দিকে তাকালেও সুভা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুভা জানে কার আগমন হতে চলেছে। এই কয়েকদিনে তামিমের ছায়ার সাথেও সুভা পরিচিত হয়ে গেছে। মা মরার এখনো 2 দিনই হলো না, তার মধ্যে আবার বিয়ে করতে বলছিস? হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব সাথে আরও কিছু বডিগার্ডরা দ্রুত পায়ে ভেতরে চলে আসে। সকলে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। জামাই চলে এসেছে, সাইডে দাঁড়ান। তামিম এসে সোজা কাজীর সাইড কাটিয়ে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে। বারে রাত পরে কি লীলা খেলা তোর? বিয়ে করার এত শখ তোর? 40 দিন অপেক্ষা করতি। সেদিন যদি কসম না কাটতাম, থাপড়িয়ে তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম। গুলি করতে বাঁধিনি, থাপ্পড় দিতে বাঁধলো কেন? বাহ, বোবার মুখে বুলি ফুটেছে দেখছি। এতদিন তো জি আর স্টার জ্বলছে নায়িকাদের মতো, কাপাকাপি ছাড়া তেমন কিছু দেখি নেই বাল। বিয়ের খুশিতে মুখ ফুটছে দেখছি। সুভা তামিমকে কিছু বলতে যাবে তার আগে তার লোকেরা সৌরভকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগে তামিম তার হাতটা ধরে ফেলে আর রিভলভারটা সৌরভের দিকে নিশানা করে। চালাই দেই, কি বলিস? তামিম প্লিজ। আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গিয়েছিলি, তোর লীলা খেলা শেষ নাই রে সুভা। তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে আর সুভার হাত টান দিয়ে তাকেও সোফাতে বসায়। আরে আয়, বিয়ে করবি না? তারপর কাজের দিকে রিভলভার পয়েন্ট করে। এই কাজে বিয়ে পড়া শুরু কর। তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। তামিম সোফাতে গা এলিয়ে দিয়ে সুভার দিকে তাকায়। পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে দেখে। তামিমের এমন তাকানো দেখে সুভা খুবই বিরক্ত হয়। বাবা কাবিন? 1 টাকা লেখ। ভাই 1 টাকা?
বউ টেকে রাখার জন্য 1 কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নেই। আমি এমনিতেও ছাড়বো না ওকে। কাজী চুপচাপ দেনমোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সুভাকে কবুল বলতে বলে, কিন্তু সুভা চুপচাপ বসে থাকে আর প্রচণ্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চল কবুল বল তাড়াতাড়ি, সারাদিন নাই আমার হাতে। তামিমের ধমকে একটু সময় নিয়ে সুভা কবুল বলে ফেলে, আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব আলহামদুলিল্লাহ বলে উঠে জোরে জোরে। তারপর তামিম ও কবুল বলে। তখনও তাদের উল্লাসের শেষ নেই। কাজী রেজিস্ট্রার সামনে দেয়, তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে। চল সাইন কর। সুভা একবার তার বাবার দিকে তাকায়, একবার তাকায় তার ভাইয়ের দিকে। সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যানটা মাটি হতে দেখে রাগে কটমট করে সে। তাড়াতাড়ি। সুভা কাপা কাপা হাতে সাইন করে দেয়, তারপর তামিমও সাইন করে দেয়। বিয়ে শেষ, খোদা হাফেজ। তামিম সুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সুভা। বাবা, তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে আমার হারামি শ্বশুর যে, আফসোস আমার মতো হারামি লোকের পাল্লায় পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। হাই রে সুভা, হুদায় কান্তাছোস, নিজের মায়ের খুনের জন্য কে কান্দে নাকি? তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে ফেলে। জানতাম বিশ্বাস হইব না তোর, সচক্ষে প্রমাণ দেখবি, না হলে তো ভাববি সব তো জামে যা রমি। ওর কথা বিশ্বাস করিস না সুভা, ও মিথ্যা বলছে। নিজের দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন? হে খোদা, উঠাইয়া নাও, নাহলে দড়ি পাঠাও, আমি আইতেছি। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথেই তিনি হুল্লোড় শুরু করে দেন। আপনারা কেউ আমার মেয়েকে বাঁচালেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুভার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতেই মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায় আর তার কাছে যায়। সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি সুভার বাবাও না। ঠিক তখনই কাজী বেশ ধরে বসে থাকা সালাউদ্দিন হক উঠে আসা সুভার বাবার সামনে দাঁড়ায়। এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসবো। কাজীর তাগড়া কণ্ঠস্বর কানে আসতে সুভার মা পেছনে ফিরে তাকায়। কাজীর বেশে সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যায়। আপনি? জি, আমি সালমান হকের ছেলে। সুভার মা সুভার বাবার কাছে যায়। এসব কি হচ্ছে সুভার বাবা? যা হওয়ার তাই হচ্ছে। তার মানে তুমি ইচ্ছে করে সুভার সাথে এমন করলে? সুভার বাবা এমন সালাউদ্দিন হক উচ্চস্বরে হাসতে থাকে। আমি এখনই তামিমকে বলে দিব, ও আমার মেয়েকে বাঁচাবে। নিচ থেকে সৌরভ তার হাত উপরে উঠে আধো আধো স্বরে মা ডাকে। সুভার মা নিজের ছেলের কাছে যেতে খুব জোরে রড দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়। মাথায় হাত দিয়ে সুভার মা পিছনে ফিরে তাকায়। সুভার বাবা। মাটিতে টলিয়ে পড়ে সুভার মা। তারপর আরো 3-4টা বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়, যতক্ষণ পর্যন্ত না মৃত্যু নিশ্চিত করা হয়। বর্তমান তামিমের ফোনে পুরো সিসিটিভি ফুটেজ দেখে মাথা ঘুরে ওঠে সুভার। না সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে ওঠেনি, শুধু সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনা ফুটে ওঠে। কতটা নির্দয়ভাবে মারা হয় সুভার মাকে, তাও নিজের সারা জীবনের সঙ্গী দ্বারা। সুভার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেয় সুভা। ঠিক তখনই তামিম সুভাকে ধরে ফেলে। কষ্ট পাস না রাত পরি, এখন থেকে আমি তোর অভিভাবক। তামিম সুভাকে কোলে তুলে সামনে যেতে থাকে। কয়টা বাজে তামিম? সালাউদ্দিনের কথা শুনে তামিম শয়তানি হাসি দিয়ে তাকায় তার দিকে। তোর জন্য তো 12টাই বাজে। আহারে তামিম, প্রেমিকার বিয়ে আটকাতে এসে নমিনেশন পত্র জমা দিতে ভুলে গেলি? তামিম এবং তার পঞ্চপাণ্ডব উচ্চস্বরে হেসে ওঠে। আরে বলদেরা, তোর কি তামিম সরকারকে বলদ মনে হয় যে তোর প্ল্যান বুঝবে না? নমিনেশন আমার প্রথম দিনে জমা দেওয়া শেষ, কিন্তু প্রকাশ করতে বারণ করি। তোর মতো কুত্তারা কি করে সেটাও তো আমার একটু দেখার শখ আছে, তাই না? সালাউদ্দিন হক তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। মানে এত কিছু, এত বুদ্ধি সব বৃথা। কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, তামিমের হবু বউকে কেউ বিয়ে করতে চাইলো আর সে তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমারে দেখলে কি আজকে জন্ম নিছে মনে হয়? তোর মতো নিরে কুত্তের সাথে নির্বাচনের আগে খুনাখুনি করে আমার আব্বার পরাজয় নিশ্চিত করবো নাকি? এত কাঁচা খেলোয়াড় তামিম না। তামিমের গোল্ডেন চাপাতিতে তোর নাম উঠে গেছে, দেখিস কোন দিন আবার পরপারের টিকিট ধরিয়ে দেই। তামিম সুন্দর মতো সুভাকে নিয়ে যেতে থাকে আর পুলিশ এসে উপস্থিত 3 জনকে গ্রেফতার করে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তায় সুভা চুপচাপ থাকে, একটা টু শব্দও করে না। এত বড় ধাক্কা সামলাতে হয়তো অনেকটা সময় লাগবে তার। তামিম চুপচাপ সুভাকে ধরে বসে থাকে। 23 মিনিটের মধ্যে তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সেখানে প্রায় সকলেই উপস্থিত ছিল। তামিম সুভাকে নিয়ে নামতে ব্যান্ড পার্টি বেজে ওঠে।
আমার আব্বা আমার থেকেও অ্যাডভান্স। তামিম সুভাকে কোলে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। আজকে আবার কি হয়েছে বাপ? জানেনই তো আম্মা। আজকেও হার্ট অ্যাটাক করেছে? তামিম মাথা নাড়ি হ্যাঁ সম্মতি দেয়। ভেতরে আসেন বাবাজান। জি আব্বা। তামিম সুভাকে নিয়ে ভেতরে এসে সোজা সোফাতে বসায়। আব্বাজান, আজকে কিন্তু বিয়ে করে বউ আনছি। আলহামদুলিল্লাহ। আয়েশা সরকার এসে সুভাকে উপরে নিয়ে যায়। এমনিতেই দুদিন আগে গুলি খেয়েছে, আজকে এত কিছু, এত চাপ সুভা শরীর নিতে পারে না। সে চুপচাপ আয়েশা সরকারের সাথে উপরে চলে যায়। উপরে এসে সুভা দেখতে পায় তামিমের ঘরটা আধুনিক ধাঁচের তৈরি। পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো, যে কেউ দেখে বলবে আজকে নতুন দম্পতির রাত। পরক্ষণে সুভা দেখতে পায় তার একটা ছবি তামিমের রুমে। আমার ছেলে তোমার জন্য আগে থেকেই সব আনিয়ে রেখেছে, আশা করি কিছুর কমতি পড়বে না। পড়লে বলো কেমন? সুভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তামিমকে পাঠাচ্ছি। সুভাকে রুমে রেখে চলে যায় আয়েশা সরকার। তামিম তখনও বাবার সাথেই নিচে। তামিম ওপরে যাই দেখ তো বাপ, সুবাহার কিছু লাগে কিনা। তামিম মনে মনে খুব খুশি হয়। ঠিক এই সময়টার জন্য এতদিন অপেক্ষা করছিল তামিম। জি আম্মা। তামিম খুব খুশি মনে উপরে উঠতে থাকে। অবশেষে আজকে সেই দিন এসেছে যখন তামিম সুভাকে নিজের করে পাবে। যেদিন থেকে তামিম সুভাকে দেখেছিল সেদিন থেকে তামিমের একটা ইচ্ছা ছিল সুভাকে নিজের বউ করে আনা। আজকে সুভা সত্যি সত্যি তামিমের বউ। সত্যি ভালোবাসায় এতটাই টান থাকে যে প্রিয়তমাকে নিজের করে তবেই শান্ত হয়। তামিমের ভালোবাসায় হয়তো এতটাই টান ছিল যে সুভাকে নিজের বউ করে এনেই ছাড়লো। তামিম 2 কদম সিঁড়িতে দিতেই পেছন থেকে মাহির তাকে ডাক বসায়। ভাই। শালার জিন্দিগি। তামিম খুব কড়া মেজাজে তাকায় পিছনে। মাহিরের সাথে বাকি 4 বদমাইশও নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে। মরার সময় পেলেন না রে তোরা। 5 জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। তামিম ভ্রু কুচকে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। মাহির খুব ধীরে ধীরে তামিমকে কাগজে মোড়ানো একটা প্যাকেট দেয়। তারপর 5 জনই একদম সদর দরজায় এসে দাঁড়ায়। তোরা এত দৌড়ে গেলি কেন? তামিম সন্দেহ নিয়ে প্যাকেট খুলে। সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথে তামিম খুব রাগীভাবে তাকায় সামনের দিকে। তারপর নিজের জুতা খুলে তাড়া করে লোকদের। হাতের কাছে পাই খালি তোদের, আমার সাথে মস্কারি। সাকিব মাহির দৌড়ে গার্ডেনের পুলে দম আটকে পানির নিচে বসে পড়ে। আর অন্যদিকে রফিক, মানিক, মফিজ গাছের উপর উঠে যায়। তামিম এক পায়ে জুতো পরে আরেক পায়ে জুতা হাতে নিয়ে তার পঞ্চপাণ্ডবদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পুল সাইডে গিয়ে দেখে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে। তামিম সুন্দর মতো একপাশে দাঁড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা দুজনেই বাইরে বের হয়ে নিঃশ্বাস নিতে থাকে। বেশিক্ষণ পানির নিচে থাকা খুবই মুশকিল, শুধু মুশকিল নয় অসম্ভবও বটে। আর একটু হইলে আজরালের লগে আমার দেখা হইতো। সাকিব হাঁপাতে হাঁপাতে মাহিরের কথাগুলো বলতে থাকে। মাহিরা সাকিব দুজনাই খুব হাঁপাতে থাকে। রাতের বেলা পুলের পানি মোটামুটি একটু ঠান্ডা, তাই তাদের শরীরে কম্পন শুরু হয়ে যায়। আজরায়েলের সাথে দেখা করে ব্যবস্থা করি তাইলে। তামিমের গলা শুনে সাকিব মাহির ভয়ে ভয়ে পেছনে তাকায়। খাইছে রে। জলদি পানি থেকে ওঠ। সাকিব আর মাহির একজন আরেকজনের মুখের দিকে তাকায়। উঠতে কইছি। মাহির কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে আসে। আর সাকিব তখনও পানিতেই বসে থাকে। তোরে কি স্পেশাল ইনভিটেশন দিতে হবে? আসলে ভাই আমার তলদেশ ফাঁকা। হে, আপনার ভয় আমি লুঙ্গি খুলে নামে পড়ছে। তামিম নিজেই নিজের মাথায় বাড়ি দেয়। হেই, তোর লঙ্গি যেখানে সেখানে খুলে যায় কেন? ভাই গিট্টু তো মারি হয় না। কোন দিন জানি বোবা বানাইতে গিয়ে তোর লঙ্গি আকাশে আর তুই মাটির নিচে যাস। তামিম সাকিবের লুঙ্গি পানিতে ঢিল মারে। সাকিব সুন্দর মতো লুঙ্গি পরে উপরে উঠে আসে। বাকি 3 বজাত কই? মাহির ইশারা করে গাছের দিকে দেখায়। তামিম উপরে তাকিয়ে দেখে 3 জন গাছে ঝুলে আছে। তোরা নামবি নাকি গাছ কাটতে হবে? বাকি 3 জনও সুন্দর মতো গাছ থেকে আস্তে আস্তে নামতে থাকে। তুই এমনি পা ফাঁক করে দাঁড়িয়েছিস কেন মানিক? আসলে ভাই তাড়াহুড়া কইরা গাছে উঠতে যাওয়া ছাল উঠা গেছে। তামিম সহ উপস্থিত সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। বেচারা মানিক পা ফাঁক করে তখনও দাঁড়িয়ে থাকে। ভাই ভাবি সব কিন্তু আপনার লাইগে অপেক্ষা করতেছে। তামিম সুভার কথা শুনতেই আবারও হারিয়ে যায় অচেনা আবেগে। আজকে তামিম যেন আর নেই নিজের মাঝে। তামিম সুন্দর মতো বাড়ির ভেতর চলে আসে আর তার পঞ্চপাণ্ডবেরা বাইরেই থাকে। ভেতরে আসতে তামিমকে তার মা হাতের স্বর্ণের বালা ধরিয়ে দেয়। এগুলো কিসের জন্য আম্মা? নতুন বউকে বিয়ের দিন কিছু দিতে হয়। আমার সম্পত্তি সব ওর নামে লিখে দেই। ওটা দিস, এখন এগুলো দে। তামিম বাধ্য ছেলের মতো বালাগুলো নিয়ে উপরে আসতে থাকে। সারাদিনের ক্লান্তি আর ধকলে সুভা বেশিক্ষণ বসে থাকতে পারে না। কখন যেন ঘুমের দেশে তলিয়ে যায়। অসুস্থ শরীর আর ক্লান্ত মন দুটোর ব্যালেন্স করতে বেশ হিমশিম খায় সুভা। আজকে যেন পৃথিবীর
সব থেকে একা মানুষটি শুভা নিজেই। না বাবা আছে, না মা আছে, আর না ভাই আছে। একটা সুন্দর সাজানো গুছানো পরিবার এক নিমিষেই শেষ। শুভা ভেবে কুল পায় না কার নজর লাগলো তার উপরে। অনেক বসে থাকতে থাকতে শুভা বিছানায় শুয়ে পড়ে আর গভীর ঘুমে তলিয়ে যায়। তামিম দরজার লক খুলে ভেতরে এসে দেখতে পায় খুব সুন্দর করে ছোট্ট বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তার রাতপরি। তামিম দরজায় লক দিয়ে ধীরে ধীরে শুভার কাছে আসে। শুভার খুব কাছে এসে বসে। স্টার জলসা নায়কদের মতো এত মেয়ে কেমনি কে ঘুমায়? তামিম বালাগুলো সাইডের টেবিলে রেখে সুভার মুখ বরাবর হেলান দিয়ে বসে। তারপর পকেট থেকে ফোন বের করে ঘুমন্ত সুভার ছবি তুলতে থাকে। ছবি তোলার এক পর্যায়ে তামিম সুভার গালে খুব গভীরভাবে চুমু খায়। তামিম চুমু দেওয়ার সাথে সাথে সুভার ঘুম আলগা হয়ে আসে। সে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে তামিম তার খুব নিকটে, এত নিকটে যে তাদের মধ্যে খুব বেশি গ্যাপ নেই। সুভা উঠতে ব্যস্ত হয়ে যায়। সে তাড়াতাড়ি করে তামিমের থেকে দূরে সরে যেতে থাকে। নরিস না সেরি, মুডে আসি। সুভা তামিমের কোনো কথা না শুনে দূরে সরে যেতে থাকে। সুভা যত দূরে সরে বসে তামিম তত কাছে সুভার গা ঘেঁষে বসে। সুভা একটু একটু করে সরে বসে, তামিম একটু করে গা ঘেঁষে বসে। তোর কি করোনা হয়েছে সুভা? সুভা মাথা নেড়ে না বুঝায়। এইডস হয়েছে? না। সোয়াসে কোনো রোগ? কিছু হয়নি আমার। তাহলে এমন লাভ পারতোস কেন? সুভা ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। আমি প্রস্তুত না তামিম, আই নিড সাম টাইমস। তামিম সুভার মাথার ওড়না খুলতে থাকে। এক এক করে সব পিন খুলে সুভার চুলের লাগানো সমস্ত ফেক ফুল খুলে ফেলে। কোনো কথা নেই, দুজনের মুখে পিন পতন নীরবতা চলছে তামিম সুভার মাঝে। তামিম নিজের কাজে ব্যস্ত আর সুভা নিঃশ্বাস করছে উঠানামা। তামিম সুভার কাঁধে খুব কাছাকাছি নিজের মুখ আনে। তামিমের নিঃশ্বাস সুভার কাঁধ বরাবর পড়ছে। ভয়ে শুকনো ঢোক গিলে সুভা। জড় বস্তুর মতো বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। তামিম কি আজকে শুনবে সুভার বারণ? তামিম সুভার কানের পাশ থেকে চুল সরিয়ে সুভার কানের ঝুমকো খুলতে থাকে। তামিম খুব যত্ন সহকারে সুভার সমস্ত গয়না খুলতে থাকে। এক এক করে খুলে সব সাইডে রাখতে থাকে তামিম। সুভার থেকে একটু পিছনে সরে বসে আলতো করে সুভার গলার নেকলেস খুলতে থাকে। তামিমের হাত নিজের পিঠে অনুভব করতে শরীর ঠান্ডা হয়ে আসে সুভার। নেকলেস খুলে এক ঝটকাতে সুভাকে ঘুরিয়ে নিজের দিকে বসায় তামিম। তারপর সুভার হাতে চুড়ি, কোমরের বান আর পায়েলও খুলে ফেলে তামিম। টিস্যু পেপার নিয়ে সুভার ঠোঁট মুছতে থাকে তামিম। যেই সাজ আমার জন্য না, সেই সাজ তোর শরীরে বেমামান বে। তামিম সুভার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। তামিমের ওয়াশরুমে ঢুকতে চোখ কপালে উঠে যায় সুভার। সুভাদের দুটো রুমের সমান তামিমের ওয়াশরুম। চারিপাশে আধুনিকতার ছোঁয়া। তামিম সুভাকে সোজা ড্রেস কাবার্ডের সামনে নিয়ে যায়। তুই অন্য কারোর জন্য বউ সাজলি, আমার জন্য না। ইচ্ছে তো করছে তোর শরীরে আগুন জ্বালাই দেই। তামিমের কথা শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। এখানে তো সাইজ মতো সব ড্রেস আছে, আর ওইখানে তোর ব্যবহৃত সব জিনিসপত্র। মহিলাদের জিনিস সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই। কিছু পরিবর্তন করতে হলে বলিস এনে দেব। সুভা তখনও তামিমের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, না হলে আমি রেডি করে দিচ্ছি। না, আমি হচ্ছি, আপনি যান। কি বললি? বলেছি আপনি যান। আমি তো জান, এটা বললি? সুভা খুব রাগে চোখ বন্ধ করে ফেলে আর দাঁতে দাঁত পিষে বলে, আপনাকে বাইরে যেতে বলেছি। চেতিস না সেরি, যাইতেছি। তামিম সুন্দর মতো বাইরে চলে যায় আর সুভা কাবাডে এক পলকে সব ড্রেসগুলো পরখ করে নেয়। সবই ভীষণ দামি, কিন্তু বাসায় পরে থাকার জন্য এত দামি জামা কাপড়ের দরকার নেই। সুভা নাইট স্যুট নিয়ে সুন্দর মতো গোসল সারে। প্রায় 23 মিনিট লাগে সুভার ফ্রেশ হতে। দরজায় এসে সুভা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা ভয়, একটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে। সুভা আস্তে আস্তে দরজা খুলে বাইরে উকি দেয়। উকি দিয়ে দেখতে পারে তামিম কোথাও নেই। সুভা একটু হাঁপ ছেড়ে বাঁচে। আমি এখানেই আছি। হুট করে তামিমের আওয়াজ ভেসে আসতে সুভা চমকে ওঠে। তারপর দেয়ালের দিকে তাকিয়ে দেখে তামিম সুন্দর মতো দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। বিয়ে না হতেই স্বামী পাগল হয়ে গেলি? লোকে বলবে আমি কালো জাদু করেছি তোকে। সুভা তামিমের কথা না বাড়ানোই ঠিক মনে করে। সে চুপচাপ দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে আসে। ভেজা চুল ও মুখে ও হালকা পাতলা ভেজা নাইট স্যুট পরা সুভাকে দেখে তামিমের অ্যাডামস অ্যাপেল ওঠানামা করতে থাকে। তামিম সুভার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে ধরে সুভার কোমর। ভালোবাসি শোভা, খুব ভালোবাসি তোকে। কেন ভালোবাসি? ভালোবাসি, তাই ভালোবাসি। তামিম নিজের মুখ সুভার মুখের সামনে আনতে মুখ ফিরিয়ে নেয়। সুভা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তামিম, আমি প্রস্তুত না তামিম। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায়। তারপর সুভার চুলগুলো মুছতে থাকে। আমার ভাই। ঠিক আছে, পাশেই রুম আছে। সুভার সাথে সাথে উঠে দাঁড়ায়। আমি দেখতে যাব।
বলেই সুভা যেতে থাকে বাইরে, কিন্তু দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সে। রুমে তো পাসওয়ার্ড দেওয়া, আর সুভা তো পাসওয়ার্ড জানে না, তাহলে কিভাবে বের হবে? তামিম পেছন থেকে এসে সুভার কোমর জাপটে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। ও এখন ঘুমাচ্ছে, নাজরা আছে সাথে, তুই না গেলে ভালো হয়। তামিম খুব শক্ত করে ধরে সুভাকে তামিমের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয় আর দরজার সাথে একটু চেপে ধরে দাঁড়ায়। শোভা, তুই কি নেশা? সুভা চুপচাপ থাকে। তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? তামিমের মাদকাময় কণ্ঠ শুনে সুভা বুঝে যায় আজকে আর শেষ রক্ষা হবে না তার। তামিম নিজের মাথা নিচু করে সুভার গালে চুমু খায়। সুভার সাথে সাথে তামিমকে সরিয়ে দূরে সরে আসতে থাকে। তামিম আবার সুভার হাত ধরে এক ঝটকায় তাকে নিজের কাছে নিয়ে আসে। খিদে পেয়েছে। আমি প্রস্তুত না। বলদা বেডি, খানা খাওয়ার কথা বলছি আমি, তোকে না। লজ্জায় মুখ নিচু করে ফেলে সুভা। তামিম সুভার হাত ধরে তাকে খাটে বসায়, তারপর নিজের হাতে খাবার নিয়ে সুভার সামনে ধরে। হা করো। খিদে নেই। নাটক একটু কমাই দে বোন, আমাদের সংসারের জন্য ভালো হবে। সুভা আর কোনো কথা না বাড়ি চুপচাপ খেয়ে ফেলে। বউয়ের উপরে জোর করা কুকুরের কাজ, আর আমি তামিম সরকার, হিংস্র, জোর করি না। না, আপনি জোর করেন না, সবাই এমনি এমনি রাজি হয়। কিছু বললি? জি না। তামিম নিজের হাত দিয়ে সুভার মুখ মুছিয়ে দেয়। তোর মা মরেছে আজকে 2 দিন, ভাই অসুস্থ, বাপ তো থেকেই নেই, তোকে আর কি জোর করব? তুই তো এমনিতেই হামমরা। এ যেন এক নতুন তামিমকে দেখছে সুভা, এক ভিন্ন তামিম। আজকে আর হিংস্র তামিমের ছায়া সুভা দেখতে পারল না। ঘুমিয়ে পড়। আর আপনি? আমি বাইরে যাচ্ছি, তোর সাথে এক বিছানে ঘুমালে সকালে উঠে দেখবো আমার সর্বনাশ হয়ে গেছে। তামিম উঠে সুন্দর মতো বাইরে চলে যায়। সুভা রুমে বসে থাকে। আজকে ভাইয়ের বাসর, আহা কি লজ্জা। বাসর আমার, আর তুই লজ্জা পাচ্ছিস কেন? তামিমের কণ্ঠ কানে আসতে তার পঞ্চপাণ্ডব পিছনে ফিরে তাকায়। ভাই, আপনি রুমের জায়গায় গার্ডেনে কি করেন? মশার লগে পীড়িত করতে আসছি। তামিম এসে সকলের মাঝে মাটিতে বসে পড়ে। এই মাহির, বাপরাতের একটা ছায়া খাও গান লাগাতো। পঞ্চপাণ্ডব বুঝে যায় তামিমের মুড এখন রাগের শেষ সীমানায়। ভাই, একটা কথা কমু? বল রফিক। আপনি এমন সময় রুমে না থাকা আমগো লগে। বউ পাত্তাই দেয় না। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। তামিম সরকারকে তার বউ পাত্তা দেয় না, এটাও ভাবা যায়। ভাই আমি কই কি, আপনি ভাবি সাপড়ে কালা জাদু করেন, আপনার পেছনে সারাদিন ঘুরবো। বাবা কালা মানিক, এইদিকে আয়। তামিমের এমন মিষ্টি ডাক শুনে কালামানিক আবেগে আপ্লুত হয়ে নাচতে নাচতে তামিমের কাছে এসে বসে। তামিম নিজের হাতে হালকা থুতু দিয়ে ঠাস করে কালামানিকের মাথায় মারে। ব্যাস হয়েছে ভাই, আরেকটা দেন হালাটে। তামিম রাগী চোখে তাকায় সাকিবের দিকে। তামিম তাকাতে সাকিব অন্যদিকে তাকানোর ভান ধরে। এসব কুফরি কালাম মুসলমানদের জন্য হারাম, আর আমি খাঁটি মুসলিম ইমানদার মানুষ, এগুলো আজাইরা বুদ্ধি দিলে তোর বঙ্গ সাপড়ে চুব। হ্যাঁ ভাই, আপনি এত ইমানদার কথায় কথায় গলা কাটেন। তামিম নিজের জুতো খুলে উঠে আর সাকিব খুব জোরে দৌড় লাগায়। বাকি 4 জনও দৌড় লাগায় সাকিবকে ধরতে। এক পর্যায়ে সাকিব ইটের সাথে উষ্টা খেয়ে পড়ে যায়। ভাই, ওরে ওর বোমের সাথে বাইদা উড়াই দিন। মির্জাফর মাহির। চুপ শালা, বাইর লগে মস্করি। ভাই, ভাবি সাহেবের কসম, মারবেন না। তামিম নিজের জুতা আবারও পরে ফেলে, তারপর মাটিতেই বসে পড়ে। তামিমের সাথে বাকিরাও বসে পড়ে। আদাত ইজ মোর ডেঞ্জারাস দেন মোহাব্বত। মানে ভাই, জেএসসি পাস করলে তো বুঝতি। ওহে আমার এইচএসসি ফেল মাহির মিয়া, তুই ক ভাই কি কইছে? ভাই কইছে ডেঞ্জারাস কিছু হইব। তামিম বড় করে নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। এই 5 পাগলকে কি আমার কপালে দেওয়ার দরকার ছিল খোদা? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।